পর্তুগালের রাজধানী লিসবনে ঐতিহাসিক ইলেকট্রনিক স্ট্রিকার বা ট্রাম লাইনচ্যুত হয়ে কমপক্ষে 15 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেডিকেল ইমার্জেন্সিসের এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন শিশু এবং কয়েকজন বিদেশিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, লিসবনের জনপ্রিয় হলুদ সাদা রঙের ট্রামটি একটি সরু ও বাঁকানো রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। এতে ট্রামটির উপরের অংশ ও দুপাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর কয়েক ডজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছালেও 2 ঘন্টার মধ্যেই তাদের বেশিরভাগকে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ট্রামটি পাহাড়ি ঢাল বেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যায়। লিসবন মেয়র কার্লোস মোয়েদাস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এটি এক অভূতপূর্ব ট্র্যাজেডি। শহর আজ শোকে স্তব্ধ। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকার থেকে জানানো হয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে।